প্রিভিয়াস যে টাস্কগুলো ছিল আমরা অল্প কিছু টাস্ক পেয়েছিলাম। এই গ্রুপে কিছু আছে, নিচ থেকে দেখতে দেখতে আসি। এটা হচ্ছে করিমন ম্যাম এটা আপলোড করেছে, মোটামুটি ডিজাইন ঠিক আছে। তবে ডিজাইনটা আমাদের কোয়ালিটিটা আরও আপডেট করতে হবে। আমরা গাইড ব্যবহার করব, আমরা গাইড ব্যবহার করি না অনেকেই ডিজাইন করার ক্ষেত্রে। তো গাইডটা অবশ্যই নেসেসারি, গাইড থাকলে অনেক ভুল কম হয়, মেজারমেন্টটা ঠিক থাকে। তো সেই জন্য গাইডটা এখানে খুবই ম্যান্ডেটরি। এখানে ইয়োর কম্পিউটার ইয়র্কশায়ার কম্পিউটার সার্ভিস, তো এইখানে ফন্টের সাথে পুরোপুরি অ্যাটাচ হয় না, এই জিনিসগুলো সুন্দর করে করতে হবে। এবং এইগুলাকে যদি আপনি এটা নিচে কোনো লেখা দেন সেটা অবশ্যই সেন্টার অ্যালাইনমেন্ট হবে, এইটুকুর ভিতরে সেন্টার অ্যালাইনমেন্ট হবে। আমরা যদি এইটার ভিতরে খেয়াল করে দেন, এটা একটা বক্স চিন্তা করেন যে এটা একটা বক্স, এখন এই বক্সের ভিতরে এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করতে হবে। এই মাঝ বরাবর এটা হতে হবে, এই মাঝ বরাবর হতে হবে। তো এটা কিন্তু মাঝ বরাবর হয়নি, এটা লেফট, এটা সমান আছে, এইটা গ্যাপ আছে। তো এটা কিন্তু এটা বামে সরবে, এটা মাঝখানে যাবে। তো অ্যালাইনমেন্ট কিন্তু এখানে ঠিক হয়নি, যেহেতু এটা একটাই কন্টেন্ট, তাহলে মাঝখানে অ্যালাইনমেন্টটা ঠিক থাকা দরকার ছিল। আইকন চেষ্টা করবেন সম্পূর্ণ ফ্রেশ পিএনজি ব্যবহার করার জন্য, এরকম ব্যাকগ্রাউন্ড থাকবে এরকম পিএনজি ব্যবহার করবেন না। এবং ফন্টটা তো অনেকেরই এখনও ইমপ্রুভমেন্ট হয় নাই। ফন্টটা কোয়ালিটি না হলে ডিজাইনের কোয়ালিটি অনেকটাই নির্ভর করে ফন্টের উপরে। তো আমরা যদি ভালো ফন্ট সিলেক্ট না করি, আমি ডাফন্ট বলেছি, বাংলার জন্য লিপিকার বলছি, এই দুটো সাইটই এনাফ আপনার ডিজাইনের জন্য। আর যদি আরও স্মার্ট যেতে চান, আরও ফন্টের অনেক সাইট আছে। ওভারঅল ঠিক আছে, এটা ওকে ফাইন। আচ্ছা, এটার ভিতর কী সমস্যা, এটার ভিতরে কী কী সমস্যা আপাতত দৃষ্টিতে মনে হবে ওকে, কিন্তু এখানে কিছু সমস্যা আছে। যেমন আমি এখানে দেখাই, এখানে প্রথমত সমস্যা হলো মার্জিন অ্যান্ড পেরিং। এই সেক্টরটার ভিতরে আমি যদি একটা লাইন টেনে দেখাই, যে একটা লাইন ড্র করলাম, এই ওয়েলকাম থেকে শুরু হয়েছে, তাহলে এই অ্যালাইনমেন্টটা সোজা হইতে হবে। তো এইখানের অ্যালাইনমেন্ট আর এইখানের অ্যালাইনমেন্ট সেম হয় নাই, মাঝখানে গ্যাপ। তাও এটা ওকে ফাইন, সমস্যা খুব বেশি বলতেছি না, তাও চলে এটা। মাঝখানে এই সেক্টরটার ভিতরে এই মাঝখানের পেরিংটা অতিরিক্ত পেরিং হয়েছে, এবং বাম সাইড স্ট্রেট না। আমি যদি এখান থেকে একটা স্ট্রেট লাইন টানি, দেখা যাবে এমটা একটু বামে সরে গেছে, ডিটা এসটা একটু ভিতরে ঢুকে গেছে, মাঝখানের গ্যাপটা এখানে অনেক বেশি। এগুলো আর একটু কাছাকাছি দিলে পেডিংটা প্রপার হইতো। এবং এই আওয়ার সার্ভিসের সাথে যদি এটাকে কম্বাইন করতে যাই, তো আওয়ার সার্ভিসের সাথে কিন্তু এটার ভিতরে গ্যাপ আছে অনেক, এই মাঝখানে কিন্তু গ্যাপ আছে। এটা সোজা এক লাইনে করলে বেটার হইতো। তারপরে এইখানে যে আইকনগুলো দেখাই যাচ্ছে খালি দৃষ্টিতে, এটা একটু বাম দিকে চাপে গেছে, মানে এটা একদম সমান নাই, সেম নাই। আপনি এখানে দেখেন, এই যে লাইন টানলাম, এই দুটার মাঝখানে এই বামটা এটা একটু বামে চলে আসছে, তার মানে এটার অ্যালাইনমেন্ট ঠিক নেই। এটা অ্যালাইনমেন্ট করতে হবে প্রপারভাবে। এই যে বাম দিকে কেউ চলে আসছে, এইটুক কিন্তু অনেকের চোখে এটা পড়বে না, কিন্তু যারা ডিজাইন কনসেপ্ট নিয়ে কাজ করে তাদের কাছে এই সামান্য জিনিসটাও তার কাছে বেখাপ্পা লাগবে, যে কিরে এটা, এমনকি হালকাটা রোটেট হলেও সেটা চোখে পড়বে। তারপরে এটার অ্যালাইনমেন্টও একদম এক্স্যাক্টলি সেম হয় নাই কিছু। এই যে এটা ডানে ঢুকছে, এটা আবার বামে ঢুকছে, এটা ডানে ঢুকছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা আবার ডানে বামে ঢুকে গেছে, তার মানে কি এটা প্রপারভাবে হয় নাই। এবং যদি এমন কোনো লেখা থাকে যে লেখাটা আপনার কি বলে যে দুই লাইন হইতে পারে, এই যে হাই পেনটা শেষে চলে আসলো না, একটা হাই পেন শেষে চলে আসলো, এটার কারণে এটা এই টেক্সটের ডিজাইনটা নষ্ট হচ্ছে। এটাকে হয় আমরা লেখা একটু বাড়াইতে পারি, নাহলে লেখা কমায় ছোটো করতে পারি, বড় করতে পারি। এই যে একটা হাই পেন আসলো, জিনিসটা ভালো লাগলো না। এবং এইটার অ্যালাইনমেন্ট যদি খেয়াল করে দেখেন, যে প্রপারভাবে লাইনটা কিন্তু ঠিকঠাক মতো এখানে হয় নাই। আমার ফন্ট ছোটো বড় করে হলেও আমাকে কাস্টমাইজ করে নিতে হবে। তো ওভারঅল এখানে ডিজাইন ঠিক থাকলেও অ্যালাইনমেন্টের দিক থেকে অনেক পার্ট সমস্যা এখানে ছিল। আর এছাড়া ওকে ঠিক আছে, আমি বলবো যে ফাইন, এই ডিজাইনটা সুন্দর হয়েছে। ওভারঅল সবই ঠিক আছে, কোনো প্রবলেম নাই, সুন্দর হয়েছে। এটাও একই ডিজাইন, ওকে, এটা সুন্দর হয়েছে। তার উপরে কার ডিজাইন আছে, এটা একটা রেশিও দিয়ে আপনার শেপ বিল্ডার দিয়ে করা হয়েছে। এখানে এই যে পেডিংগুলো বোঝা যাচ্ছে, এখানে লাইন ছিল, এইখানে একটু খেয়াল করলে দেখা যাবে যে এখানে, এটা জানি এটা হাত ক্লিয়ার হয়ে গেলে এগুলো সমাধান হয়ে যাবে অটোমেটিকলি। এগুলো প্রাথমিক পর্যায়ে চোখে পড়ে না, কিন্তু অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসাবে এগুলোকে সলভ করতে হবে। যেমন এইখানে একটু স্পেস আছে, এটা একটা প্রবলেম। এখানে একটু ওভাররাইড আছে, এটা একটা প্রবলেম, মানে রেশিওটা ঠিক নাই। এখানে এটা গ্যাপ আছে, এটা একটা প্রবলেম, এখানে একটা প্রবলেম। এই যে ছোটোখাটো প্রবলেম, এগুলো একজন নতুন ডিজাইনার হতেই পারে,
কোনো সমস্যা না, কিন্তু এটা আস্তে আস্তে চেষ্টা করতে হবে। এমনকি এইখানে আমার কাছে এইটাও একটা প্রবলেম মনে হয় যে এইখানে রেশিওটা রাউন্ডটা ঠিক হয় নাই। এই যে এইখান থেকে একটা রাউন্ড একটু প্রবলেম হয়েছে। তো রেশিও কি ঠিক থাকলো? তাহলে রেশিও ঠিক থাকলো না। এটা আস্তে আস্তে করে ফেলবেন, করবেন একবার দুইবার তিনবার, থার্ড টাইম এটা একদম কোয়ালিটিফুল হবে। এইটাই আপনারা জমা দিচ্ছেন, তাতেই আমি খুশি যে একটা সুন্দর রেশিও মেনটেন করে ড্র করে এই স্কেচ করেই ডিজাইনগুলো করতে হয়। স্কেচ করে বিভিন্ন কনসেপ্ট ডায়েরিতে লিখে তারপর ডায়েরিতে পেন্সিলে ড্র করে সেটাকে ছবি তুলে এনেই ডিজাইনাররা আস্তে আস্তে এটাকে আরো কোয়ালিটিফুল তৈরি করে। আমি আপনাদের বলছিলাম প্রথম দিকে অত ডিটেলস দেখাই নাই, 99 ডিজাইন এটা ডিজাইনারদের একটা বড় একটা জায়গা বলতে পারেন 99 ডিজাইন। এবং এখানে অনেক ইলাস্ট্রেশন সেল হয়, সেই ইলাস্ট্রেশনগুলো অনেক এক্সপেন্সিভ ইলাস্ট্রেশন। এখানে অনেক লোগো সেল হয় যেগুলো অনেক, এই একটা ইলাস্ট্রেশন তৈরি করতে গেলে চিন্তা করেন কতদিন সময় লাগবে। 10 দিন ধরে একটা ইলাস্ট্রেশন তৈরি করা, বা এত নাও হইতে পারে, যারা প্রফেশনাল এটা 2-3 দিনেও করে ফেলতে পারে। তো এরকম একটা ইলাস্ট্রেশন তৈরি করে এখানে সেল করা সম্ভব। ইউএক্স ইউআই এর অনেক ভালো ভালো জিনিসগুলো, লোগো এখানে শুরুই হয়েছে লোগো এবং ব্র্যান্ড গাইড। লোগো এবং ব্র্যান্ড গাইডের শুরুই হয়েছে $429 দিয়ে। শুধু লোগো ডিজাইন শুরু হয়েছে $299 দিয়ে। তার মানে এটা কত মানে টপ ক্লাস একটা ব্যাপার। আর গ্রাফিক ডিজাইনটাকে ছোট মনে করার কিছু নাই, গ্রাফিক ডিজাইনের সাথে ওয়েব ডিজাইন কানেক্টেড। আপনি বলতে পারেন স্যার এ আর কি কথা বললেন। আমি দেখাই একটা জিনিস দেখাই, fiverr.com এই মার্কেট প্লেসের কথা আমরা সবাই জানি। এখন ফাইবারের ভিতরে আসলে আমরা গ্রাফিক ডিজাইন নামে একটা ক্যাটাগরি পাচ্ছি, আবার প্রোগ্রামিং নামে একটা ক্যাটাগরি পাচ্ছি। প্রোগ্রামিং এর ভিতর যদি আমি ক্লিক করি তাহলে আমি এখানে পাবো ওয়েবসাইট ডেভেলপমেন্ট, তারপরে ওয়েবসাইট ডিজাইন, এগুলো কিন্তু আমি এখানে পাবো। এইবার আসেন গ্রাফিক ডিজাইনে। গ্রাফিক ডিজাইন দেখেন ওয়েবসাইট ডিজাইন আছে। আহা, এই যে ওয়েবসাইট ডিজাইন দেখেন, অ্যাপ ডিজাইন, ইউএক্স ডিজাইন, ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ মানে হলো হোম পেজ, যে কোনো ওয়েবসাইটের হোম পেজটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। আইকন ডিজাইন, যেটা আমি গত ক্লাসে বলছিলাম যে আপনারা ফাই গুগল ক্রোমের লোগো যেহেতু করে ফেলছেন, শেপ বিল্ডার যেহেতু শিখে ফেলছেন, তাহলে অনেক বড় একটা চ্যাপ্টার আপনাদের সামনে ওপেন। যে যত এখন রিসার্চ করবেন সে তত এখানে আপডেট করতে পারবেন। যদি আমাকে বলেন স্যার আমি সব শিখে, আমি আসলে আপনাদের মেইন হাত একটা একটা ড্রয়িং স্কুলে কি দুনিয়ার সব কিছু ড্র করা শেখায় না। আপনাকে আম আঁকানো শিখাইছে, কাঁঠাল আঁকানো শিখাইছে, এবার লিচু আঁকানোটা আপনি আপনার ওই টুলসগুলোর ব্যবহার করে আপনি চেষ্টা করবেন। কোনো ড্রয়িং স্কুলে দুনিয়ার সব কিছুই ড্র করা শিখায় না, কিছু শিখায়, বাদ বাকি আপনার ক্রিয়েটিভিটি অথবা আপনার রিসার্চ। হয় ক্রিয়েটিভ হইতে হবে নাহলে রিসার্চার হইতে হবে। আপনি ভালো রিসার্চার হইলেও আপনি রিসার্চ করে ভালো কিছু করতে পারবেন, আর ক্রিয়েটিভিটি থাকলে তো কথাই নেই। তো এই যে লোগো আইকন নিতে কোনোটা আপনাদের জন্য ইম্পসিবল কিছু না, তো এইটা আপনাদের করে নিতে হবে। ওয়েবসাইট ইউএক্স ইউআই ডিজাইন এটা ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে শুরু হয়, তারপরে এটা গিয়ে ফাইনাল স্টেজ হলো ফিগমা। ফিগমা দিয়ে ইউএক্স ইউআই ডিজাইনটা করা হয়। তো আমরা গ্রাফিক ডিজাইন পারলে ওই যে সব থেকে হাইয়েস্ট লেভেল যেটা আছে সেখানেও আমরা ট্রাই করে দেখতে পারি। তো এইখানে যা আছে এগুলো কিন্তু লোগো টোগো কিন্তু সব ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করা, এই যে ইলাস্ট্রেশন যেগুলো সেগুলো ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করা। তো আমরা কিন্তু সেই কনসেপ্টে যাচ্ছি, কিন্তু আমাদের কোয়ালিটিটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। সেই কোয়ালিটিটা আমরা আস্তে আস্তেই করবো। যে আয়শা আপুর একটা ডিজাইন এইখানে, আমি জানি না এই সব উপরের অংশটুকু আপনি নিজেই করছেন কিনা, আমার কাছে উপরের এই টোটাল জিনিসটা ফ্যান্টাস্টিক লাগছে। নিচের এখানে কিছু ফন্ট কারেকশন আছে, ফন্টটা একটু সুন্দর করা যেতে পারতো। এই ছাড়া ওভারঅল এই ডিজাইনটা একটা ফার্স্ট ক্লাস ডিজাইন হয়েছে, এবং আপনি এইটা দিয়ে এই ডিজাইনটা দিয়ে আপনি ক্লায়েন্টকে স্যাটিসফাইডও করতে পারবেন। মানে এইটা এই ধরনের ডিজাইন হয়েছে। তো আমরা এখন যেটা করব, আমরা যেহেতু মোটামুটি কাজ এখন করতেছি, আমরা এই লরেম ইপসম এইসব বাদ দিয়ে আমরা একটা কোম্পানির কনসেপ্টেই তৈরি করার চেষ্টা করব। মানে আওয়ার অবজেক্টিভ, একটা কোম্পানির কি অবজেক্টিভ হইতে পারে। চ্যাট জিপিটি আছে, তো ধরেন একটা কোম্পানির নাম দিছেন, তারা কি করে, তারা হচ্ছে ল্যাপটপ সেল করে, তাহলে সেইটার কনসেপ্টের উপর আপনি এখানে তৈরি করে ফেলেন। একটা কোম্পানি তারা কি করে, আইটি সাপোর্ট দেয়, তাহলে আইটি সাপোর্টের ব্যাপারে, যেমন এখানে আপনি লিখছেন ক্রিয়েটিভ আইডিয়াস, তার মানে কি, এটা একটা রিয়েল কন্টেন্ট। মানে একটা কোম্পানি হইলে তাদের ক্রিয়েটিভ আইডিয়াস নামে একটা একটা অপশন থাকতেই পারতো। তারা প্রো মার্কেটিং, মানে মার্কেটিং, একটা কোম্পানি মার্কেটিং সাপোজ দিলে এই কথাটা লিখতেই পারতো। তো সেক্ষেত্রে এটা একটা কোম্পানির কনসেপ্টে করাটা বেস্ট। তো এটা যা করতেছি খুব সুন্দর হয়েছে, আরও কাজ করেন, আরও কোয়ালিটিফুল হবে,
আরো সুন্দরভাবে তৈরি করা যাবে ইনশাআল্লাহ। এখানে ফন্টের কি কারেকশন, এই লেখাটা অতিরিক্ত ছোট হয়ে গেছে, এই লেখার পেডিং এখানে যেরকম হয়েছে এখানে সেম পেডিং হয় না, উপর নিচ পেডিং সেম হয় নাই, হালকা আরেকটু আইকনটা বড় করা যেতে পারতো, এই আর কি। এছাড়া এটাকে রাউন্ড করে দিলে, যদি এই রাউন্ড করাটা ডিজাইনের ব্যাপার, এছাড়া ঠিক আছে, ওকে ফাইন, এটা আমি খারাপ বলবো না, ওভারঅল ঠিক আছে। তারপরে এই তো আপডেট, আর আর তো কোনো আপডেট দেখতেছি না। নান্টু ভাইয়ের ডিজাইন দেখলাম এখানে, এটা গত ক্লাসে মনে আলোচনা করা হয়েছিল, এটা পরে জমা দিয়েছেন উনি। ঠিক আছে, এটা সুন্দর হয়েছে। বেসিক যে কাজগুলো আস্তে আস্তে আগাচ্ছেন, আস্তে আস্তে করে নিজেকে তৈরি করেন, আস্তে আস্তে নিজে এগুলোকে সাজায় ফেলেন। আচ্ছা করিমন, এই ম্যাডাম হচ্ছে এটা আমাকে দিছেন, এটা মনে হয় আমি বলছিলাম, হ্যাঁ এটা দেখছি অলরেডি, সুন্দর হয়েছে। এটা কিছু প্রবলেম আছে, ফন্টের প্রবলেম সবারই আছে কম বেশি, তবে এইটাই ফন্টের সমস্যাই বেশি, এবং এটার এই অ্যালাইনমেন্টগুলো খেয়াল করে দেখবেন। রুলার্স আমরা পড়ছি, রুলার্স দিয়ে এটা মাপবেন, দেখবেন যে এটার মেজারমেন্ট ঠিক আছে কিনা। তারপরে গাইডটা আগেই নিয়ে আসবেন, গাইড দিয়ে টেনে টেনে দেখবেন যে আমার অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। ঠিক আছে, এগুলো করে তারপরে মোটামুটি একটা ফিনিশিং পর্যায়ে যাইতে হবে। আচ্ছা, এটার মকআপটাও খুব সুন্দর মকআপ হয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন হয়েছে, এটা আপনি আপনার পোর্টফোলিও হিসেবে দিতে পারেন, আরো মকআপ তৈরি করার চেষ্টা করেন। আচ্ছা, এটাও ঠিক আছে, এটা দেখছিলাম, এটাও দেখছিলাম, এটাও দেখছিলাম, এটাও সুন্দর হয়েছে, ডিজাইনটা সুন্দর হয়েছে। সমস্যা কি দেখেন, এই মাঝখানে যে লেখাটা, এই ব্যাকগ্রাউন্ডের সাথে লেখা মিলে গেছে। আমি কি বলছি, সবসময় রিভার্স কালার দিতে, এমন কালার দিবেন যে কালারটা চোখে লাগে। এই লেখাটা কিন্তু চোখে লাগতেছে না, মানে লেখার সাথে মিলে গেছে, তো এটা কিন্তু সুন্দর দেখাবে না। গ্রে কালোর উপরে এটার উপর গ্রে নিয়ে হালকা আর একটু ডিপ দিলে আরো বেশি ফুটে উঠতো। এই ফুটে ওঠার জিনিসটা আপনার মনে রাখতে হবে। আমরা ড্রপ শ্যাডো অনেক সময় ব্যবহার করি না, কারণ ড্রপ শ্যাডো ডিজাইনটাকে অনেক সময় নষ্ট করে দেয়। স্টক অনেক সময় ব্যবহার করি না, স্টক ব্যবহার করলে ডিজাইনটা নষ্ট হয়। তো যাই হোক, আমার মোটামুটি অনেকগুলো আপডেট আমি পাইলাম। ঠিক আছে, বাকি যারা কোনো আপডেট দেন নাই কাইন্ডলি এগুলো জমা দিবেন সুন্দর করে। বলেন আজকে কি আলোচনা করার কথা ছিল, বলেন। আমি কি বলছিলাম কিছু যে এটা আলোচনা করা হবে? স্যার, পোর্টফোলিও অ্যাকাউন্টের কথা মনে বলছেন না একটা, বিহ্যান্স নাকি জানি। আচ্ছা, কোম্পানি প্রোফাইল আলোচনা করা হয়েছিল, বলেন তো। না স্যার, মনে আসছে না। ওকে, আজকেও আমাদের একটা প্র্যাকটিস ক্লাস হতে পারে, আমরা একটা প্র্যাকটিস ক্লাস করতে পারি। আচ্ছা, এটা তো কি ফাইল, ক্যান্সেল, এটা লাগবে না। এটা আমাদের গত ক্লাসে আলোচনা ছিল, লাগবে না এটাও। আচ্ছা, আমরা আজকে কি আলোচনা করতে পারি, আমাদের হাতে কয়েকটা প্রজেক্টই বাকি আছে, আমরা এক একটা করে প্রজেক্ট যেটা আমাদের করতে হবে। তো এক নম্বর হতে পারে আমাদের ফুড মেনু ডিজাইন, রেস্টুরেন্ট মেনু ডিজাইন, এটা হতে পারে কোম্পানি প্রোফাইল হইতে পারে, পোস্টার হইতে পারে। ব্রুশিয়ার আমরা অল্প কিছু আলোচনা করেছিলাম, এই যে এটা আলোচনা হয়েছিল। তো মোটামুটি ব্রুশিয়ার আপনারা যা করছেন ওইটা আর একটু সুন্দর ডিজাইনটা করতে হবে, আমরা এখনো সেই ডিজাইনটা আমরা করিনি। ফুড মেনু ডিজাইনটা কি? ফুড মেনুটা হলো, আমরা যে কোনো রেস্টুরেন্টে বসলে আমরা দেখি আমাদেরকে হাতে একটা সুন্দর করে একটা কার্ড দেয়, যে কার্ডের ভিতর ফুডের যে আইটেমসগুলো সেটা সুন্দরভাবে বসানো থাকে। কারা করে কাজগুলো? গ্রাফিক ডিজাইনার করে। তো এই ফুড মেনু গ্রাফিক ডিজাইনের একটা বড় পোর্টফোলিও, এটা আমাদের পোর্টফোলিও হিসাবে আমরা মার্কেট প্লেসে শো করব। তো সেইটার জন্য আমি কিছু বাছাই করে রাখছি, কিছু গ্রাফিক ডিজাইনের কিছু ডিজাইন আমি বাছাই করে রাখছি। এটা একটা ফুড মেনু, এটা অনলাইনেও পাওয়া যেতে পারে, অনলাইনে সার্চ করলে অসংখ্য পাবে। তো আমি তার ভিতর থেকে বাছাই করে রাখছি কিছু, এটা একটা ফুড মেনু, এটা আর একটা ফুড মেনু, এটা আর একটা ফুড মেনু। তো এখানে কয়েক কয়েক ধরনের ফুড মেনু এখানে আছে, যেগুলো আমরা চাইলে করতে পারি। এটা এটা একটা ক্লাসে সম্ভবত দেখানো হয়েছিল, বেসিক একটা ফুড মেনু। তো আপনারা এইরকম একটা ফুড মেনু তৈরি করার চেষ্টা করবেন আজকের ক্লাসে। আমার মেইন ক্লাসের ফাইল হলো এইটা, এইটা আপনাদের করতে হবে। উপরের এই আইকনগুলো যদি না পান, এটা ইলাস্ট্রেটর দিয়ে আপনারা চাইলেই করে নিতে পারবেন। আপনারা যেটা করবেন, এই ছবিটা আমি এখন দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে, এবং যতটুকু সম্ভব আমি কিছু ফরম্যাট আপনাদের দেখাই দিব। আপনারা এই ক্লাস
চলাকালীন এটা করে ফেলবেন এবং প্র্যাকটিস করবেন আরো কিছু, যেমন এইটা এর নিচের এইটা দেখতেছেন, এটা আসলে একটা ব্রাশ। এই যে এটা একটা ব্রাশ, এই ব্রাশ দিয়ে বা প্যাটার্ন দিয়ে এগুলো এমনিতেই করা যায়। আর বাদ বাকি এটা একদম পানির মতো সহজ। এই পিএনজি ফাইলগুলো ডাউনলোড করে বসাই দিলাম, ব্রাশ দিয়ে একটা দিয়ে দিলাম, কালো একটা ব্যাকগ্রাউন্ড। আর এই যে ফুড মেনু, এটা একটা সুন্দর ফন্ট, যেটা আমি 1-2 ক্লাস আগেই বলছিলাম ডা ফন্টের ভিতর এটা পাবেন। এই যে প্লেন ক্রাশ, লাভ অফ থান্ডার, এই যে যে ফন্টগুলো, এই ফন্টগুলো আমাদের ফুড মেনুতে কিন্তু আমরা অনেক ব্যবহার করে থাকি। আর এই নিচের লেখাগুলো একদম ভেরি সিম্পল, একটা লেখা কপি করে কন্ট্রোল ডি দিয়ে দিলে সব হয়ে যায়, বাদ বাকি করা মানে সহজ কাজ, খুব কঠিন কোনো কাজ এখানে নাই। এটা একটা ডিজাইন, কি আছে এর ভিতরে, একটা কালো ব্যাকগ্রাউন্ড আছে, সুন্দর পিএনজি ফাইল আছে, একটা ফরম্যাট আছে, আর কিছু মানে টেক্সট আছে, দ্যাটস ইট, ভেরি সিম্পল। আমার এই তিনটাই ডিজাইন আমাকে করে দিতে হবে। যদি আজকের ক্লাসে আমরা এইটা করতে পারি, এই 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 ডিজাইনটা বা এই ডিজাইনটা হুবহু করতে পারি, তাহলে অন্য আরেকটা ডিজাইন আপনাদের দিব। তা আমি তিনটা ডিজাইনে আপনাদের এখনই শেয়ার করে দিচ্ছি আমাদের গ্রুপে। ও মাই, এটা কি এলো? আচ্ছা, ফাইলগুলো কি সবাই পাইছেন? দেখেন তো ফাইলগুলো কি পাওয়া গেছে? আছেন জি সবাই? ভাই, পাওয়া গেছে। ওকে। আচ্ছা, আমরা এই মেউটা দিয়ে শুরু করি। স্যার ফোনটার নাম কি ছিল? এই ফন্টটার হ্যাঁ। এক্স্যাক্টলি নাম বলতে পারবো না, এখান থেকে খুঁজতে হবে। এই ফন্টটা তো একদম নর্মাল একটা ফন্ট, এটা খুব আপডেট কোনো ফন্ট না। এই ফুড মেনু এরকম ফন্ট অনেক পাবেন। এই ধরনের ফন্ট কঠিন, এই যে এই ফুড মেনু, সেটা তো আমি বলে দিলাম যে ফ্যান্সির ভিতর আপনি এই ধরনের ফন্টগুলো পাবেন। এই যে কাটা কাটা ফন্ট, যেগুলো যেগুলো অনেক রেস্টুরেন্টে এইরকম ডিজাইন থাকে, এইটা পাবেন এইটার ভিতর। অ্যাকর্ডেড এটার ভিতরে পাবেন। ডাফন্টের ভিতর, অ্যাকর্ডের ভিতরে এরকম অনেক ডিজাইন আছে। আর ওকে স্যার। আর অনেক জায়গায় এই মেডিভেল, মডার্ন এরকম কিছু ডিজাইন আমরা দেখতে পারবো। মডার্ন, এই যে এরকম ডিজাইন আমরা অনেক জায়গায় দেখি। এই যে এটা, এই ডিজাইনটা দিয়ে অনেক মেনু ডিজাইন হয়, আপনারা এটা এক্সপেরিমেন্ট করবেন। এই ডিজাইনটা তো কনসেপ্ট, এই কনসেপ্টের উপর থেকে আপনি অনেকগুলো তৈরি করবেন। একটা ডিজাইন করছি, এবার ঘুরে ফিরে আরো 3-4টা ডিজাইন করে ফেললাম, তো এইটাই হয়। গ্রাফিক ডিজাইনার কিন্তু অনেক সময় ইচ্ছা করে দেরি করে, সত্যিকার অর্থে, যে একটা প্রজেক্ট বায়ার বলছে, ও ইচ্ছা করে বলে 2 দিন পরে আসেন, বা 2 দিন পরে, বা 2-3 ঘন্টা সময় লাগবে, মানে আসলে ওটা করতে ওর সময় লাগবে 20 মিনিট, আধা ঘন্টা। তো কেন করবে? কারণ ও সময় ডিমান্ড বোঝানোর জন্য। এখন আপনার কাছে যদি অনেকগুলো ডিজাইন থাকে, তো সেই ডিজাইনগুলো থাকলে আপনি একটু ঘুরাই ফিরে আরেকটা নতুন ডিজাইন বানাইতে পারেন, নতুনটার সাথে পুরানটার মিলে আরেকটা ডিজাইন বানাইতে পারেন, তখন কিন্তু এত কষ্ট হয় না আসলে। তো আপনার পোর্টফোলিও বানানোর জন্য আপনাকে এমনিতেই ঘুরে ফিরে অনেকগুলো ডিজাইন তৈরি করতে হবে, যেগুলো আপনার প্রোফাইলে সুন্দর জলজল করে শো করবে, সুন্দর করে সেগুলোকে মকআপ করে প্রেজেন্টেশন করতে হবে। তো এইটা নর্মাল একটা ফন্ট, নর্মাল একটা বোল্ড টাইপের। এখানে অনেক ফন্ট আছে, এই যে এটা হইতে পারে, এটা আরো স্মার্ট হবে। আরো এখানে কিছু ফন্ট আছে, খুঁজে খুঁজে বের করতে হবে। বোল্ড দেখে দেখি কোনো ফন্ট আসে কিনা। শুধু বোল্ড নিয়ে কোনো ফন্ট নাই। বোল্ড মেকার ফন্ট, ডেইলি, দা বোল্ড ফন্ট নামে একটা ফন্ট আছে।
এই যে এই একটা ওই একই রকম ওই বোল্ড একটা লেখা ওইখানে যেমন আছে অনেকটা সেম সিমিলার একটু মোটা করে লেখা দা বোল্ড ফন্ট, এই ফন্টটার নামই দা বোল্ড ফন্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা এইটাই ডাউনলোড করে নিই। ডাউনলোড করলাম। আর আরেকটু মডার্ন টাইপের কিছু ফন্ট আমরা ধরেন যদি চাই যে রেস্টুরেন্টের জন্য আমরা ব্যবহার করব, ফুড মেনুর জন্য, এই যে এই ফন্টটাও কিন্তু খারাপ না, এটাও আমরা ডাউনলোড করে নিতে পারি। আচ্ছা এটা দুটোই থাকুক, সমস্যা নেই। ডাউনলোড হয়ে গেলে ক্লিক, যেহেতু এটা মানে কি বলে ওপেন টাইপ ফন্ট, এই যে আমি এখানে ডবল ক্লিক করে ওপেন করতে পারি। সহজে আরেকটা পদ্ধতি বলে দেই, অনেক ফন্ট যদি হয় 2-3টা ফন্ট একসাথে ইনস্টল করবেন, তাহলে এখানে ক্লিক করে ওপেন না করে সরাসরি স্টার্ট ক্লিক করে FONT এখানে লিখে সার্চ করবেন স্টার্ট মেনু। এবার ফন্ট নামে একটা ফোল্ডার ওপেন হবে, এই ফন্টটা ওপেন করবেন। এই যে অনেক ফন্ট, যতগুলো ফন্ট ইনস্টল করা আছে আপনার কম্পিউটারে সবগুলো এই এই যে সেইগুলা। এখন খালি এইগুলারে টান দিয়ে এর ভিতর ছেড়ে দিবেন, টান দিয়ে কি ছাড়বেন, এই যে ফন্ট যেগুলো সেগুলো ছাড়বেন, আবার এই অন্যগুলো ছেড়েন না, এই যে PNG ফাইল ছেড়েন না, এই যে এগুলো হলো ফন্ট, এগুলো ছাড়বেন। এই যে অলরেডি ইনস্টল হয়েছে এটা। আচ্ছা তাহলে এটা ইনস্টল ডান। আর কি কি আছে, অন স্লাইস, এইটা হচ্ছে ফন্ট ফাইল, ডান টান দিয়ে ছেড়ে দিলাম, এটাও ইনস্টল হয়ে গেল, ডান। তাহলে এটা সহজ পদ্ধতি, ফন্ট যদি বেশি হয় ইনস্টল করার জন্য 10টা ফন্টে একবার ইনস্টল করা যায় এইখানে। আচ্ছা এখন আমাদের এই ডিজাইনের জন্য কালো রঙের একটা শেড আমরা দেখতে পাচ্ছি এবং প্রতিটা ডিজাইনে এরকম কালো রঙের শেড আছে। এখন এটার জন্য আমরা লিখে সার্চ করতে পারি ব্ল্যাকবোর্ড। এখন এই যে ফ্রি পিক বা PNG ট্রিতে এই যে কালো কালো যে ব্যাকগ্রাউন্ড গুলো পাচ্ছি, এই একটা কালো ব্যাকগ্রাউন্ড, আমি মাঝখানের অংশটুকু কেটে নিলেই হয়ে যাবে। এই যে একটা কালো, এই একটা কালো, এই একটা কালো, বিভিন্ন ধরনের কালো ব্যাকগ্রাউন্ড বা শেড পাওয়া যায়। এই শেডগুলো আমরা ডাইরেক্টলি ডাউনলোড করেই ব্যবহার করতে পারি। এই একটা কালো শেড, এগুলো একটু সাদা আছে, আবার একদম একস কালো যদি চান, এই একটা সুন্দর ব্ল্যাকবোর্ডের ডিজাইন, এই একটা সুন্দর। আমি এখানে লিখি ফ্রি পিক, তাহলে আমি আরো অনেক অপশন পাবো। ধরেন এই যে এই কালোটা হলে চলে, এই যে আমাদের ওইখানে এমনই একটা ডিজাইন এখানে আছে। তো আমি এখানে ভিজিটে ক্লিক করি, অভাব নাই। আচ্ছা এই ব্ল্যাকবোর্ডটা আমরা এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে চাই। লার্জ PNG ডাউনলোড করে নিলাম। আর কি লাগবে এখানে, আমরা এলিমেন্টস গুলো আগে নিয়ে নিই। ছবি লাগবে, 3টে ছবি লাগবে। এটা বার্গারের ছবি, বার্গার PNG, অভাব নাই ছবি। এই সিটি PNG এর ভিতরে আনলিমিটেড ডাউনলোড করা যায়, PNG ভিতরে আনলিমিটেড ডাউনলোড করা যায়, PNG এক PNG সবগুলো আনলিমিটেড। এই বার্গার PNG থেকেই ডাউনলোড করে নিই। অবশ্যই চেষ্টা করবেন টপ কোয়ালিটির, ভালো কোয়ালিটির যেন হয়। আমাদের এই ছবিটার ভিতরে ব্যাকগ্রাউন্ড সহ ছিল, তাহলে ব্যাকগ্রাউন্ড হইলে ভালো হয়, PNG না। তাহলে এই যে এরকম একটা হলে আই থিঙ্ক আমাদের জন্য আরো বেটার হয়, যেহেতু আমাদের ছবিও লাগবে ব্যাকগ্রাউন্ডও লাগবে। এখানে একদম শুধু PNG ফাইল কিন্তু না, ব্যাকগ্রাউন্ডও আছে। আচ্ছা ফাইন, যে ছবিটা মন চায় সে এই ছবিটা নিতে পারেন। এই যে এই ছবিটাই মোটামুটি 600 পিক্সেল, এইটাই ব্যবহার করা যায়, ভিজিটেও যাওয়া লাগবে না। কিন্তু যাবেন আপনারা যতটা কোয়ালিটি মেনটেন করতে পারেন, কোনো সময় লাগুক, একদিনের জায়গায় 2 দিন লাগুক, কিন্তু আপনি সময় লাগলেও কোয়ালিটিটা আস্তে আস্তে মেনটেন করার চেষ্টা করবেন। তো আমাদের ফাইলটা আমরা একটা জায়গায় জমা করি, যদি এই ফাইল আমার কাছে জমা করা আছে, যেহেতু একবার করছিলাম,
আমরা এখানে এই ফাইল ছবিগুলো জমা করতে থাকি। একটা হলো বার্গার ছবি, ব্যাকগ্রাউন্ডটা কই গেল, এটা হলো ব্ল্যাকবোর্ড। আচ্ছা, তারপর লাগবে কি, বার্গারের ছবি। এটা আবার প্রিমিয়াম, আপাতত এটা দিয়ে কাজ চালাই, অনেক ছোট হবে। এটা আবার AVIF, সমস্যা আছে, সমস্যা থাকলেও সমাধান আছে। আর কি কি ছবি লাগবে, একটা পিৎজা লাগবে। এখানে খেয়াল করে দেখেন অ্যাঙ্গেলটা উপর কিছু সাইড থেকে অ্যাঙ্গেলটা নেওয়া আছে, তা আমরা এরকম সাইড থেকে অ্যাঙ্গেলে দেখি কোনো ছবি পাই কিনা। এই যে এটা হলেই চলে, আইস্টক মানে লাইসেন্সেবল, 600 পিক্সেল মানে আমাদের কাজ চলে যাবে। এবং এটা জেপিজি আছে। আর একটা মোমোস হইতে পারে, ধরেন এটা মোমোস, এটা হতে পারে। এটা অলরেডি 612 পিক্সেল, খারাপ পিক্সেল না, এখান থেকেই ডাউনলোড করে নিতে পারি। মাঝখান থেকে এটা একটু বাদাইছে, এ হচ্ছে আপনার AVIF ফাইল। তো এটা আমি পেইন্ট ওপেন করি, পেইন্ট। এটা পেইন্ট ডিফল্ট সব কম্পিউটারে থাকে, এটা সম্ভবত সাপোর্ট করবে না। অনলাইন থেকে ডাউনলোড করে নিই, আচ্ছা অন্য একটা পিকচার ফাইল ডাউনলোড করে নিলেই তো হয়, ওটা AVIF বাদ দিই। 626 পিক্সেল, এটা কি AVIF? এটা AVIF ফাইল। হ্যাঁ রিফা বলেন। স্যার, স্ক্রিনশট ওপেন করা যাবে না। বুঝি নাই। মানে আমি যদি কোনো একটা সুন্দর পিকচারের স্ক্রিনশট নিই, পরে কি ওটা ওপেন করা যাবে না ইলাস্ট্রেটরে? না, স্ক্রিনশট দিয়ে কোনো কাজ করবেন না, স্ক্রিনশট দিয়ে এখানে ভালো হয় না, ছবিটাই ডাউনলোড করতে হবে। এই যে এই ছবিটা কিন্তু অনেক ভালো রেজুলেশন, 2000 মানে 2K রেজুলেশনের পিকচার কিন্তু আমি গুগলেই পাচ্ছি, যে কত সুন্দর একটা ইমেজ, তা কেন আমি স্ক্রিনশট দেবো? এটা রেজুলেশন ফটোশপে, যে যদি এটা স্মার্ট অবজেক্ট বা ইলাস্ট্রেটরে স্মার্ট অবজেক্ট হিসাবে যায়, তাহলে এটাকে ছোট করলেও ওটা রেজুলেশন ঠিক থাকে, তার মানে বড় ছোট করলেও সমস্যা হচ্ছে না। তো আমি কেন এটাকে স্ক্রিনশট দিয়ে রেজুলেশন খারাপ করব? দরকার আছে কোনো? দরকার তো নাই। আচ্ছা, এবার এই এটার হাইট ওয়াইড কেমন হবে? এটার মোস্টলি হচ্ছে আপনার কি বলে এফোর্ট সাইজেরই হয়, সামটাইম এটা চেঞ্জ হইতে পারে, বিভিন্ন টাইপের হতে পারে। তো মোস্টলি যেহেতু এফোর্ট হয়, তো আমরা এখান থেকে নতুন একটা এফোর্ট নিয়ে নিই। ওই গেল ইলাস্ট্রেটর। আহা, কি লাগাইছি, কেমনটা লাগে?
আচ্ছা, আমি প্রিন্ট থেকে একটা A4 সাইজ নিলাম। এটা আমাদের A4 সাইজ। এখন এখানে আমাদের কাজগুলো করতে হবে। আমি উপরের ডিজাইনটুকু করে দিই, নিচের ডিজাইনটা আপনারা করতে পারবেন আই হোপ। ফাইল, আর আরেকটা কাজও আপনারা করতে পারেন, আপনারা ওই যে ডিজাইনটা করবেন, হ্যাঁ, যে আপনাদের হোমওয়ার্ক যেটা, সেইটাকে আগেই এখানে নিয়ে আসবেন। বা যার যেটাই করেন, যেটাকে নকল করতে চাচ্ছি, অনুকরণ করতে চাচ্ছি, সেটাকে আমি আগে থেকেই এখানে অ্যাড করে নিতে পারি, প্লেস করে নিতে পারি। এটা বাইরে থাকুক, সাইডে থাকুক। হ্যাঁ, কি জানি হচ্ছে আজকে, উল্টোপাল্টা হচ্ছে কেন? এটা কেন আনলাম? যেন আমরা এটা দেখে দেখে এটাকে করতে পারি, এবং এইটার কালারটা যেন আমাদের রেশিওটা সবকিছু ঠিক থাকে এই জন্য। আচ্ছা, এবার শুরু করি ব্যাকগ্রাউন্ড দিয়ে। প্লেস ব্যাকগ্রাউন্ড, সাইজ আসুক, সমস্যা নাই, রোটেট করে নিব। একদম সেম সেম হয় নাই, এটা একটু ডিফারেন্স টাইপের। তো এই ডিপেন্ড, ব্ল্যাক শেড, ব্যাকগ্রাউন্ড শেড লিখে সার্চ করলে আর আপনারা এরকম অনেক ডিজাইন পাবেন। একটা লোগো দরকার, লোগো আমি নিচ্ছি না আপাতত। আমি অল্প কিছু কনসেপ্ট, যেগুলো আপনারা সবই পারবেন আসলে, তারপর আমি একটু দেখাই দিই যে কীরকম হতে পারে। আচ্ছা, ফুড মেনু লেখা দরকার। আমরা যে ফন্টটা ব্যবহার করলাম, সেই ফন্টটার নাম কি খুঁজে বের করি। ফন্টটার নাম হইল, মোটা যেটা ব্যবহার করছিলাম, অনস্লাইস দা বোল্ড ফন্ট। অনস্লাইস দেখি কেমন হয়। এই যে অনস্লাইস, দেখেন ওইটা কিন্তু একটা কনসেপ্টের উপর কিন্তু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আমরা বোল্ড ফন্টও ব্যবহার করতে পারতাম, এটাও করতে পারতাম, কোনো সমস্যা ছিল না। কালারটা দরকার, আমি এখান থেকে এটাকে, টেক্সটটাকে ক্লিক করে ডাইরেক্ট আইড্রপার দিয়ে এই ফুডের উপর ক্লিক করলাম, কালার এখানে সেট হয়ে গেল। এর টানা টানা, লম্বা করা, বড় করা, ছোট করা, সব কিছু আপনারা পারবেন। আচ্ছা, নিচে টাইপ টুল, একটা কন্ট্রোল আর প্রেস করলাম, রুলারটা নিয়ে আসলাম, রুলারটা মাঝখানে সেট করে দিই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি বুঝতে পারবো যে এটা হালকা একটু বামে হবে। এই যে ঠিক আছে রুলার, ওকে। এবার নিচে টেক্সট হবে, আমি লম্বা করে 2 লাইনের মতো একটা টেক্সট লিখে নিলাম। অনেক বড় ফন্ট। আচ্ছা, এটা তো আর এই ফন্ট হবে না, অনস্লাইস ফন্ট হবে না, নর্মাল কোনো, নর্মাল ছোটোখাটো যে ফন্টগুলো হয় এগুলো চেষ্টা করবেন। এইখানে যে লেখাগুলো হয় সেগুলো হচ্ছে আপনার একটু রাউন্ডেড টাইপের ফন্টগুলো কালেক্ট করার চেষ্টা করবেন। এটা লেখা হোয়াইট কালার হবে। আজকে আমার কম্পিউটারে একটু ল্যাগ করতেছে।
এটার অ্যালাইনমেন্ট অবশ্যই অ্যালাইনমেন্ট সেন্টার হবে। আপনারা যখন একাধিক আইটেম সিলেক্ট করবেন, আচ্ছা আরেকটা জিনিস আপনাদের আমি বলি, একাধিক আইটেম যখন সিলেক্ট করবেন তখন এইটা বা এইটা সিলেক্ট করলে এইখানে অ্যালাইনমেন্টের অপশন আসে, আপনি এটাকে অ্যালাইনমেন্ট করে নিতে পারবেন ভেরি সিম্পলি। আচ্ছা এটা মানে আরো একটু ডান সাইডে স্প্রেড হবে, তো এটাকে ক্লিক করে তারপরে আমি শিফট এবং অল্টার একই সাথে চেপে ধরে এটাকে একটু বড় করে দিলাম। আচ্ছা হাইট আর একটু ছোট করি, একদম এক্স্যাক্টলি যদি সেম না হয় সমস্যা নাই, একটু এদিক সেদিক হইতেই পারে। আচ্ছা এইবার যেটা করতে হবে, আমাকে নিচে অন্যান্য ডিজাইন করতে হবে। আমরা এগুলো আস্তে আস্তে গ্রুপ করে নিতে পারি, আস্তে আস্তে একটা করে গ্রুপ করে নিব, তাহলে ঝামেলা আরও কম হবে। কারণ গ্রুপ করে নিলে ওই যে এডিট করা, একটু সাইজ করা, রিসাইজ করা, এই জিনিসটা আরও ইজিলি হয়। নিচে এইটা কি আসলে একটা শেপ, মানে একটা রেক্টেঙ্গেল, লম্বা করে রেক্টেঙ্গেল ড্র করে নিলাম, মানে কাজটা সিম্পল। আই ড্রপার দিয়ে এই কালার অ্যাপ্লাই করে দিলাম, ফাইন। তিনটা বৃত্ত হবে, মানে ইলিপস হবে এখানে, তো আমি এখানে তিনটা ইলিপস, একটা করব মিডিয়াম সাইজের, বড় সাইজের, আর বাকি দুইটা হবে ছোট ছোট। তো চলে আসলাম ইলিপস, এবার এখানে আমরা অবশ্যই চাই মেজারমেন্টটা ঠিক থাকুক, সেই জন্য আমরা শিফট অল্টার চেপে ধরে একটা কি বলে একটা বৃত্ত ড্র করে নিলাম। এটা মাঝ বরাবর এখানে কেন্দ্র আমরা সেট করে দিই, এটা আপ অ্যান্ড ডাউন করে নিতে পারবো। আচ্ছা কন্ট্রোল সি, কন্ট্রোল বি, ব্যাক পেস্ট, যেটা ব্যাক পেস্ট করলাম সেটা সাইডে সরাই দেই, এই যে সরাই দিলাম। এটা শিফট এবং অল্টার চেপে ধরে, শিফট এবং অল্টার চেপে ধরে একটু ছোট করে দিই, হালকা একটু ছোট হবে। আচ্ছা এইটাকে আবার কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিলাম, যে তুমি এখানে সোজা হও। আচ্ছা এখানে আরো একটা আছে নাকি, না ঠিক আছে। এইগুলো যদি প্রপারভাবে দুটোকে অ্যালাইন করতে চান, একটা গাইড নিয়ে নিতে পারেন যেটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। একটা গাইড নিয়েই আমি এটাকে কিন্তু দেখে নিতে পারবো ঠিকঠাক মতো হচ্ছে কিনা। এখন এইগুলোর ভিতরে ছবি সেট করব কিভাবে, তো আমরা জানি এটা ক্লিক করে একটা ছবি এনে তার ভিতরে কি করা যায়, ক্লিপিং মার্কস করা যায়। তো আমাদের যে ছবিগুলো দরকার, আমরা ছবিগুলো নিয়ে আসি, পিজা এটা নিয়ে আসি, এত বড় লাগবে না, ছোট করে নেই। হ্যাঁ এইটা আই থিঙ্ক এর ভিতরে ভালো সুন্দর মতো বসবে, হ্যাঁ এটা বসবে। আচ্ছা এই ছবিটারই একটা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিয়ে বা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করে রাখলাম। এবার উপরেরটাকে হালকা একটু ছোট করে নিলাম, হালকা একটু ছোট করে নিলাম উপরের যেটা। এবার উপরেরটাকে এখানে সেম পজিশনে দিয়ে দেখি কোন পজিশন দিলে ভালো, এই পজিশন হলেই ভালো হয়, মানে সেম সেম পজিশনে। এবার ছবিটাকে রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাক সিলেক্ট করে মেক কিপিং মার্কস, তাহলে আমার পিজাটা কিন্তু এখানে সেট হয়ে গেল। ওকে এবার এটা কন্ট্রোল সি, কন্ট্রোল এ, ফন্ট পেস্ট, হালকা করে একটু ছোট করে নিই। আই থিঙ্ক ঠিক আছে, একটু মানে এদিক সেদিক হয়েছে কি না বুঝতে পারতেছি না, এটা লাগবে না আপাতত। এবার এই দুইটাকেই কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম, সাইডে থাকুক। আচ্ছা এবার উপরে যে ছবিটাকে আছে, ফাইল, ফাইল, প্লেস, পিজা সম্ভবত এইটা, প্লেস, এই পজিশনে চলে। আমি এটাকে সেট করে দেখি, এখানে আর একটু বড় ছোট করা লাগবে। আচ্ছা এইবার ঠিক আছে আই থিঙ্ক, হ্যাঁ ওকে। দুটোকে আগে ছবিটাকে সেন্ড টু ব্যাক, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট বা শুধু কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলেও হবে। আপনাকে একটা ক্লিক করে কন্ট্রোল ব্র্যাকেট দিয়ে এর পিছনে পাঠিয়ে দিতে পারি, মানে লেয়ারের কিছু চলে যাবে, পিছনে চলে যাবে। সেন্ড টু ব্যাক দিলে আমরা একবারই দিয়ে দিই, দুটোকে রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক, এটা ডান।
এইটা ফাইল প্লেস মোমোস, ছবিটা একটু তেরসা মনে হচ্ছে। এবার এটা পজিশন সেট করে দেখলাম, এটাই পারফেক্ট। আচ্ছা, এটা কিন্তু ওই অফসেট পাথ দিয়ে করা যায়, স্ট্রোক দিয়ে করা যায়, অনেক মানে সিস্টেম অনেকে আছে যে যেটা দিয়ে যেভাবে করে পারে। আচ্ছা, সিলেক্ট করলাম মেক ক্লিপিং মাস্ক। আচ্ছা, এটাকে সেন্ড করে দেই, সেন্ড টু ব্যাক। এটাকে এবার এইখানে সেট করে দিই। তাহলে আমাদের যা যা দরকার সেটা কিন্তু হয়ে গেছে। এবার সিলেক্ট করে এটাকে গ্রুপ করে নিতে পারেন, সিলেক্ট করে গ্রুপ করে নিতে পারেন, সিলেক্ট করে গ্রুপ করে নিতে পারেন। এবার খালি আমাকে এখানে এটা একটা সেট করতে হবে। এখানে এটা সেট করলাম, অ্যাডজাস্ট করে নেব আগে পিছিয়ে যেভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার দরকার। এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, এখানে কিন্তু হালকা ড্রপ শ্যাডো ব্যবহার করা হয়েছে। আমরা এই যে ফিল্টারের ভিতরে আমরা কিন্তু এখনো এই ইফেক্ট গ্যালারিটা করি নাই, এখানে আরো কিছু ব্যবহার আছে, আমরা সেটা করি নাই, এগুলো আমাদের করতে হবে। আচ্ছা, আপাতত এইটা সেট করলাম, এইটা সেট করলাম, আর একটু এবার এইটাকে মাঝ বরাবর সেট করে দিলাম। এটা উপরে চলে গেছে, এটাকে টোটাল সিলেক্ট করে ব্রিং টু ফন্ট, আর ওই দুটো তাহলে পিছনে চাপা পড়ে গেল। তাহলে আমাদের এই নিচের যে মেনুর কাজ এটা মোটামুটি ক্লিয়ার। এখানে ছোট করা, বড় করা, কাস্টমাইজ করা, ওপেন নিচ করা, এগুলো সব আপনারা পারবেন আই থিঙ্ক, এগুলো কোনো সমস্যা নেই। লোগো যদি না থাকে অন্য একটা ফুড টাইপের লোগো যেটা সলিড কালার, এক কালার, এরকম একটা লোগো এনে বসে দিবেন। এই মেনুটা আপনার ইলাস্ট্রেটর দিয়ে ভেরি সিম্পলি এটা করতে পারবেন। ডিজাইন একটা কইরা এটা রিভার্স করে দিলেই এনে হয়ে গেল, আর একটা হয়ে যাবে, মানে কপি করে একটা অল্টারনেট করে দিলে হলো। এবার পিৎজা, বার্গার। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন এটার জন্য রেক্টেঙ্গেল নিব, একটা ছোট্ট রেক্টেঙ্গেল ড্র করে নিব এবং এটার কর্নারটাকে রাউন্ড করে দেব, হয়ে গেল। একটা টাইপ টুল, একটা ক্লিক দিলাম, পিৎজা লেখা অবশ্যই হোয়াইট হবে। এখানে তো পিৎজা বাদে আর কিছু নাই, পাস্তা পিস্তা আছে, ঠিক আছে। টাইপ টুল, হোয়াইট। ফন্ট যদি কাস্টমাইজ করতে চান, এই যে কোনাকাঞ্চি আছে এইগুলো না, একটু রাউন্ডেড টাইপের ফন্ট ব্যবহার করবেন, সুন্দর লাগবে। যদিও এখানে কালো ব্যবহার করা হয়েছে, আমি এটাকে অ্যালাইন করার জন্য এই যে আমি অ্যারো কি দিয়ে করলাম, এইভাবে করার প্রয়োজন নাই। এটাকে সিলেক্ট করে এই যে অপশন ছিল আমাদের সেন্টার, এটা ক্লিক করলে এটা সেন্টার হয়ে যায়, এটা ক্লিক করলে সেন্টার হয়ে যাবে। আচ্ছা, আমার এখানে কালো আছে, আপনি যদি চান কালো দিবেন, কালো দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে সেক্ষেত্রে আমি কি করলাম, টাইপ টুল দিয়ে এখানে ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিলাম, আই ড্রপার দিয়ে ডাইরেক্ট এখানে কালোতে ক্লিক করে দিলাম, তাহলে ও এটা কালো হয়ে গেল। এবার এই দুইটাকে একটা গ্রুপ করে নিই, এই যে গ্রুপ, তার মানে এটা একটা গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ হওয়ার সুবিধা হলো আমি পরবর্তী কাজগুলো সহজে করতে পারি। মুভ করলে মুভ হয় কিনা, হচ্ছে, যেহেতু মুভ হচ্ছে তাহলে এটা ওকে আছে এবং এটা সমস্যা হবে না। ওকে, এইবার নিচের লেখাগুলো দরকার, আমি একটা কাজ করতে পারি, এটা নিচে ড্র করে ফেলি। টাইপ টুল, স্পেশাল পিৎজা, ওকে, অ্যালাইনমেন্ট লেফট হবে, তারপরে স্মল পিৎজা, বিগ পিৎজা, বা যে কোনো কিছু হইতে পারে। লেখাটা হোয়াইট, কিছু অ্যামাউন্টস এখানে আছে, আমি সেম জিনিসটাকে ডুপ্লিকেট করে নিলাম,
করে এটার প্রত্যেকটায় ধরেন এটা দিলাম, আমি বাংলা করব, আমি টাকা দিলাম, আমি চাইলে ডলারও দিতে পারি, $2, $3, $4, $5, $6। এখন এই পাশের যে টেক্সটটা এইটাকে কালার দিয়ে দিলাম, এই ওই কালারটা, এবং এটাকে আমি রেগুলার না রেখে এটাকে একটু বোল্ড করে দিই, এই যে। আচ্ছা, তাহলে এইটা ডান। এই টোটালটাকে সিলেক্ট করে একটা গ্রুপ করে নিলাম, এইটা এবং এইটা। এই যে একটা গ্রুপ হইলো। আচ্ছা, আমি চাইলে এরকম না করে এইটা সহই গ্রুপ করে নিতে পারি, যেহেতু এটা গ্রুপ আছেই। এখন এইটাকে একটা পজিশনে বসিয়ে, আর একটু বড় হবে কারণ বার্গার লিখলে আবার নাও ধরতে পারে, কোনো সমস্যা নেই আপাতত। এটা অ্যালাইনমেন্ট এই পাশে অ্যালাইনমেন্ট ম্যানেজ করছে, এই পাঁচটাটাকে সেন্টারে রাখছে, মাস্ক অ্যালাইনমেন্ট লেফট করে নেই। তো আমি এটাকে এই অবস্থায় রাখলাম, টোটালটাকে সিলেক্ট করে Ctrl+G আর একটা গ্রুপ করে নিলাম। এইবার এটাকে এখানে সেট করব, এখানে লেখাটা অনেক ছোট, আমার এখানে বড় হয়েছে, তো এটাকে ছোট করতে পারবো, সমস্যা নেই। এবার এটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে এখানে একটা ডুপ্লিকেট কপি, আবার কন্ট্রোল দিয়ে আর একটা ডুপ্লিকেট কপি, রুলার দিয়ে দেখবেন এটা ঠিক আছে কিনা, পজিশন ঠিক আছে কিনা। এটা পজিশন কিন্তু ঠিক নাই, এটা কিন্তু একটু উপরে গেছে, এটা কিন্তু উপরে গেছে এবং এটা একটু নিচে গেছে। তো যেহেতু গ্রুপ, হালকা একটু ক্লিক করলেই অ্যাডজাস্ট করে নেওয়া যাচ্ছে, হালকা গ্রুপ করার কারণে একবারে করা যাচ্ছে। আচ্ছা, টোটালটাকেই সিলেক্ট করে এবার উইন্ডো। আচ্ছা, আমরা এখন এই যে কয়টা আছে সবগুলাকে ক্লিক করে অ্যারো কি দিয়ে এটাকে একটু ধরেন বামে সেট করে দিই, আমাদের পজিশন অনুযায়ী আর কি, যেখানে দরকার আমরা সেইখানে সেট করে দিই। এই আচ্ছা, এইটাকেই অল্টার চেপে ধরে আর একটা ডুপ্লিকেট কপি নিচে তৈরি করে নিব, যে অ্যালাইনমেন্ট ঠিক আছে। আচ্ছা, আমি খালি এরপর কন্টেন্ট চেঞ্জ করে দেবো, এখানে এটা লাগবে না, বাদ দিয়ে দেবো। আমরা জানি গ্রুপ সিলেকশন টুলটা কি, গ্রুপ সিলেকশন টুল দিয়ে এই যে এখন গ্রুপ করছি, এখন ডাইরেক্টলি এটা দরকার নেই, তো আমি এখানে গ্রুপ সিলেকশন টুল দিয়ে ডাইরেক্ট এটা ধরেই তো আমি বাদ দিয়ে দিতে পারবো, যে তুমি থাকো, তুমি বাদ দাও, এটা কিন্তু করতে পারবো গ্রুপ সিলেকশন টুলের কারণে। তো আমি এখন এই টোটাল যা ছিল এটাকে একটু কাস্টমাইজ করে এইটার আবার একটা গ্রুপ করলাম, তাহলে এই টোটালটা একটা গ্রুপের মধ্যে চলে আসলো। এখন যা করার দরকার এই ফুড মেনুর উপরে করেন, জায়গা বের করার জন্য অ্যারে উপরে টানেন বের করার জন্য, এগুলো তো অলরেডি গ্রুপ করাই। তো আমি এগুলো টেনে পজিশন সেট করে দিই, Ctrl+Z। ওকে, আচ্ছা, আরো একটু ছোট করা লাগে। আচ্ছা, তারপর আর কি আছে, আমার গাইডগুলো আপাতত হাইড করে দিই, আবার লাগবে না। এখন এর নিচেরটা লাগবে, এটা তো 10 সেকেন্ডের কাজ, আমাদের লাইন সেগমেন্ট টুল লাগবে। লাইন সেগমেন্ট টুল দিয়ে লম্বা করে একটা শিফট প্রেস করে ধরলেই একটা লাইন তৈরি হয়ে যায়। স্ট্রোক 1 পিক্সেল বা 2 পিক্সেল হইলেই হয়। তারপরে কালার দরকার, এই যে কালার, এই কালারটা আমরা ব্যবহার করতেছি সবসময়, তো এটাও ডান। এবার নিচে শুধুমাত্র, আচ্ছা এটা অনেক একটু বড় লাগে, 3 পিক্সেল। ওহো, আমি তো স্ট্রোক বাড়াচ্ছি, স্ট্রোকের কালার দিতে হবে। হয়ে গেল, এই যে
এবার ঠিক আছে, দেশে গেছে মোটা। আচ্ছা, এবার তাহলে দুইটা টেক্সট, দুইটা আইকন। আইকনটা আমরা অনলাইন থেকে ডাউনলোড করে নিব আর ব্যবহার করব। এই একটা ফুড মেনু ব্যবহার করতে গেলে 1-2 ঘন্টার বেশি লাগে, 1 ঘন্টার ভিতরেই আমরা একটা ফুড মেনু তৈরি করে ফেললাম। বলেন পারবেন কিনা? ফন্ট কারেকশন, যখন যেখানে যেমন ফন্ট আছে, মোটা হলে মোটা, চিকন হলে চিকন, এই ফন্টই ব্যবহার করবেন। বলেন কোনো কোশ্চেন আছে কিনা? পারবো সবাই? কেউ করছেন বা কেউ করতেছেন এখন? জি স্যার, করতেছি। করতেছি। করতেছেন না? আচ্ছা, এই ডিজাইনটার ভিতরে নতুন কি? নতুন হইল এই একটা ফন্ট। এই ফন্টটা আমরা এখান থেকেই ডাউনলোড করে নিতে পারবো। আমরা করে দেখাই, একটা ফন্ট আমি ডাউনলোড করে দেখাই। এই যে ওয়ার, এটা হইতে পারে, এটাই ব্যবহার করি। অর ইজ ওভার, ফন্টের নামই এইটা। ডাউনলোড, ডাউনলোড হয়ে গেছে। ওলা কই, অক্ষর আর কই। আচ্ছা, এই আমাদের যে ফুড মেনুটা আমরা করলাম সেইখানে ওয়ার ইজ ওভার দিয়ে দেখি কি আসে, কেমন আসে আর কি। এই দেখেন, একটা ফন্ট চেঞ্জ করছি, ওই সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। শুধুমাত্র ফন্টের ব্যাপার। এই যে এইটাই আমরা কিন্তু এখানে দেখে আসছি, এরকমই একটা কিছু দেখে আসছি। আর এটা একটা ব্রাশ, এই যে একটা ব্রাশ, আপনারা ব্রাশ দিয়ে ডাউনলোড করলে এটা পেয়ে যাবেন। আর কি আছে, এটা আরো ইজি, এটা খুবই সিম্পল, কিন্তু এটা খুব লাইট, এটা খুব সুন্দর লাগতেছে ব্যাকগ্রাউন্ডের কারণে। আর এই যে আইকন, মানে কি বলে, আইটেমগুলোর কালার, প্রোডাক্ট, মানে কোয়ালিটিটা খুব সুন্দর, এই জন্য এটা খুব ভালো লাগতেছে। তো আমি এরকম আরো কয়েকটা ডিজাইনের কনসেপ্ট আপনাদের দিব। আপনারা এই ফুড মেনুটাই আজকের প্রজেক্ট, আপনারা করতে থাকেন। আর নতুন করে আর কিছু দেখাইলাম না আজকে, যেহেতু আমাদের ফুড মেনু নিয়ে আলোচনা। আমরা নেক্সট ক্লাসে কি আলোচনা করব সেটা আমি বলে দিই। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব হচ্ছে একটা সুন্দর কোম্পানি প্রোফাইল। আমি এটাও রেডি করে রাখছি আপনাদের, আমরা কি কি কোম্পানি প্রোফাইল তৈরি করব। আমরা এরকম একটা কোম্পানি প্রোফাইল তৈরি করার চেষ্টা করব। এগুলো সিম্পল, এগুলো খুব কঠিন কিছু না, এগুলো অনলাইনেই আপনারা পাবেন, কিন্তু আমি বাছাই করে এই জন্য রাখছি যাতে আপনাদের দিতে পারি, আপনারা এগুলো প্র্যাকটিস করতে পারেন। দ্যাটস ইট। তো আরো কিছু এই আইটেমস আমি মানে করে রাখছি, যেগুলো আপনারা করে দিবেন। আচ্ছা, এটা একটা টাস্ক দিই, দেখি আপনারা কেউ আমাকে এটা দিতে পারেন কিনা। এই সেম ডিজাইনটা আমাকে করে দিতে হবে, পারবেন কেউ করে দিতে? ইলাস্ট্রেটরে একটু অন্যরকম করেন, সমস্যা সিমিলার এরকম হবে না, এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনি অন্যরকম দিতে পারেন, একটু ঘুরে ফিরে দিতে পারেন। এই ডিজাইনটা কেউ করে দিতে পারবেন? জি স্যার। লেখাগুলো, এই লেখাগুলো ডাইরেক্টলি একটা স্ক্রিনশট নেবেন। এটা আমি বলে দিই, এটা আপনারা অনেকে এই সমস্যায় ভোগেন। স্যার, সমস্যার সমাধান আমি বলে দিই। এই যে কোনো লেখা ধরেন আপনার লেখা লাগবে, তা আপনি এই ডাইরেক্টলি এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এমনি। এই লেখাটা ডাইরেক্ট একটা স্ক্রিনশট নিয়ে সেভ করলেন। এটা আমার স্ক্রিনশটটা সেভ হয়েছে কোথায়? এটা স্ক্রিনশট, এই যে স্ক্রিনশটটা সেভ হয়েছে। এখন এই লেখাগুলো আমি লিখতে চাচ্ছি না, তো ডাইরেক্টলি চলে যাব চ্যাট জিপিটিতে। এটা অনলাইন ওসিআর ডট নেট, এখান থেকেও করা যাবে, অনলাইন ওসিআর ডট নেট। তো আমি এখানে ওই যে ফাইলটা একটু আগে স্ক্রিনশট নিলাম, এই ফাইলটা ডাইরেক্টলি এখানে আপলোড করে দিলাম। এবার লিখে দিলাম টু টেক্সট। ও আমাকে সরাসরি প্রত্যেকটা শর্ট লিখে দিছে। আমি যদি বলি অ্যাজ টেবিল, দেন আমার কিন্তু লেখা লাগে না, সব কিছু আমার যেমন যেমন জিনিস আছে, এই যে টেবিল চেয়েছি টেবিল করে দিছে, ওখানে টেবিলই আছে, তাহলে আমাকে লেখা লাগতেছে, আমার কাছে লেখা লাগতেছে না। আমি জিনিসটা কপি করব, কপি করে একটু কাস্টমাইজ করে ব্যবহার করবো, এটা লেখালেখি করা লাগবে না, প্রযুক্তি আপডেট হয়েছে। আচ্ছা, এটাও একটা হোমওয়ার্ক, এটা আমি শুধু মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিই, যদি এটা আজকের ক্লাসের টাস্ক না, এটা অতিরিক্ত। আচ্ছা ঠিক আছে, এটা আমি গ্রুপে আপলোড করে রাখি।
যার ডিজাইনটা দিবেন তারটা গ্রুপে শেয়ার করা হবে এরপরে। এটা এক্সট্রা কাজ, এক্সট্রা হোমওয়ার্ক। ব্যাকগ্রাউন্ড আপনি আপনার মতো করে দিতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম। আজকে আর খুব বেশি আলোচনা করলাম না, আমাদের যেহেতু প্র্যাকটিস, আপনারা নিরিবিলি সুন্দর করে প্র্যাকটিস করে এখনো দেন, আমি এখনো লাইনে আছি, আপনাদের আপনাকে দিতে থাকেন আপডেট, ঠিক আছে? কোনো কোয়েশ্চেন আছে? এই যে ইলাস্ট্রেটর যা আলোচনা করা হলো এটা নিয়ে কোনো কোয়েশ্চেন কি কারোর আছে? ও আচ্ছা, আরেকটা জিনিস সেটা হলো আপনারা আমাকে জমা দিচ্ছেন কাজ, কিন্তু সেটা আপনারা স্ক্রিনশট কেন জমা দিচ্ছেন? সরাসরি গ্রুপে এইচডি পিকচারটা আপনারা জমা দিবেন। ফাইল থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব এখানে যাবেন, যে এখানে আমাকে কোন ফরম্যাটে দিবেন। আপনি চাচ্ছেন এটা আমাকে দিবেন হলো পিএনজি, তাহলে পিএনজিতে দেন, বা জেপিজিতে দেন, তো যাতে দেন, সমস্যা নেই। তো আপনি এখানে জেপিজি দিয়ে এখানে সেভ দেন, এই সেভে ক্লিক করেন। এবার আপনি কোথায় সেভ করবেন? আমি ধরেন ডেস্কটপে সেভ করলাম, এই সেভ দিলাম, এই তো আমার জেপিজি ফুল এইচডি জেপিজিতে সেভ হয়ে গেছে। আপনি ফাইল যখন এক্সপোর্টে দিচ্ছেন, যখন ওয়েবে দিচ্ছেন, তখন চাইলে রেজুলেশন 500 না দিয়ে আর বেশিও দিতে পারেন। এটা এ4 এর সিস্টেমে আসছে, তাই আপনি 500 টাকা দিলেন 800, তাহলে ও অটোমেটিকলি রেজুলেশন ক্যালকুলেশন করে হাইট ওয়াইট বাড়ায় নিবে। এইভাবে আপনারা দিবেন। আপনারা কেন আমাকে স্ক্রিনশট দিচ্ছেন? এটা দিবেন না, সুন্দর করে এই পিএনজি ফাইল বা জেপিজি ফাইল করে তারপর দিবেন। এই যে এটা কিন্তু চলে আসছে, এটা জেপিজি আসছে। এই যে হালকা আমরা নিচে একটু ফাঁকা ছিল, এই জন্য এই যে এটা কিন্তু হয়ে গেছে। পিএনজি করবেন, ভালো রেজুলেশন করবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।